নাটকটা শেষ হয়ে গেছে। সেটা কত বলে কম মাল থাকতে পারে? এই হয় লিডার্স অফ মেন। প্রায় সবসময় রুক্ষ আর দাম্ভিক হয়, নিজেদের সম্বন্ধে বেশি রোয়াবি নয়। ওদের শ্রদ্ধা করা উচিত এবং ফ্রম টাইম টু টাইম লাঠি মারা উচিত। ভুলে যাও সব কথা, ম্যাটার করো না। কেন লুকোলে? হয়তো নিজেকে ঘুরিয়ে নিতে চাচ্ছ, তাহলে তোমারও কষ্ট হচ্ছে আমার থেকেও বেশি। আমাদের জীবনগুলো এমন করে চট পাকিয়ে গেল কেন? কুণালের নাটক, কুণালের নাটক শেষ হয়েছে। হয়ে গেছে? পড়েছ? কেমন? দারুণ। কুণাল আর গগন দুটো আবিষ্কার। বাহ, চমৎকার বিষয়টা তো। বঙ্গভঙ্গ আন্দোলন আরো চমৎকার করে সাজিয়েছে ক্ষুদিরাম থেকে রবীন্দ্রনাথ। এতদিনে সবে স্টেজের রহস্যটা আঁচ করতে পারছিলাম। মানুষের নড়াচড়ার ছন্দে একটা অর্কেস্ট্রাল কন্ডাকশনের মতন বহু সুরে হারমোনি, পলিফোনিক সব প্যাটার্নস গতি বাড়িয়ে কমিয়ে এক মুহূর্তের জন্য স্থগিত করে দিয়ে স্টেজের যে টাওয়ারিং প্যাশন। আবার ছেলেমেয়েরা জুটবে, বিরাট করে করা যাবে এক্সপেরিমেন্ট। এনার্বেন মানে উদ্দাম একটা গতি আছে এর মধ্যে। নবান্নের পর এই প্রথম এপিক নাটক লেখার চেষ্টা। তোদের নাটকের কাস্টিং কত রে? অঢেল, মাসখানেক ধরে যে কস্টিউমই সেলাই করে চলেছিস। এখন বিরক্ত করিস না, কালকেই শো আর আমার কোনো কাজ হয়নি। বটে, তারপর টিকিট ছাড়তে দিলি না তো? অবশ্য শকুন্তলা মতো শো হলে যাদের গ্যাস দিয়ে টিকিট বিক্রি করবো মেরে কিন্তু তক্তা করে দেবে। অফিস যাও, এখানে জ্বালিও না। আমাকে এক্ষুনি রিহার্সাল ঘরে যেতে হবে। অফিস যাবো কি রে? আজ তো শহরের পান স্পন্দন স্থগিত, স্ট্রাইক। রিহার্সাল যাবি বললি, বিকেলের আগে ফিরিস কিন্তু। কেন? হ্যাঁ, ডেড সিটি ক্যালকাটা তো গন্ডগোল লেগেই আছে। কি এক প্রসেশন বেরোবে প্রাইমারি টিচারদের।
তাহলে ঋষি বজবজ যাবে কি করে? বজবজ? হ্যাঁ, সেখানে তো আমাদের প্যান্ডেল বাঁধা হচ্ছে, বিরাট শো, আমাদের প্রথম অভিনয় রজনী, হাজার হাজার লোক আসবে। জানিস দাদা, ভৃগুর মুখখানা যদি তুই দেখতিস। সাধু সাধু, ভৃগুকে একটু উত্তেজনা টানা দিস, কারণ প্রেরণায় ট্রাভেল হলে। আপনি মশাই আবার? হ্যাঁ, একা থাকা যায় না, সন্ধে হলে এই মনটা চনমন করতে থাকে। আজ আমার জয়ের মতো লাফাতে ইচ্ছে করছে। খুব খুশি যে চিঠি এসছে বুঝি? তোমায় বলিনি? 7 দিন আগে এসেছে। আদেশ হয়েছিল পত্রপাঠ কেবিল করে উত্তর দিতে। উত্তর দিলে? না, লিখেছে কন্টিনেন্টে এনগেজমেন্টের কোনো মূল্য নেই। তার ধারণা আমরা নাকি কোনোদিনই মিলতে পারবো না। এখন সে আসবে টাসবে না, আরো 5 বছর থাকবে। আমাকেই নাকি পাসপোর্ট করে বিলেত যেতে হবে। 3 দিনের মধ্যে কেবিল করে জানালে টাকা পাঠাবে, না জানালে ধরে নেবে আমরা মুক্ত হলাম। যায় উঠেছে। জানো, আমি ঠিক করেছি আমি চলে যাব। দাদাকে বলেছি পাসপোর্ট করতে, কিন্তু ওকে আর আমার চিঠি লেখার ইচ্ছে নেই। 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেছে। জানি ওর কোনো চিন্তাই নেই, বড় জোর আর একটা কেবিল করবে তাগাদা দিয়ে। কিন্তু কিন্তু ভৃগু, আমার কিরম মনে হচ্ছে আমি যেন একটা বিরাট কর্তব্য থেকে পালাচ্ছি। এই সব কিছু ছেড়ে আমি চলে যেতে হবে। আমি জানি ও আর ফিরতেই চায় না। এমনি করে থাকা বাড়িয়ে বাড়িয়ে আজ ওকে বুঝতে পারছি না, এই সব কিছু ছিঁড়ে উপরে চলে যেতে গেলে আমার কত ব্যথা লাগবে। ওর কি মায়া নেই? মায়া নেই, সে একটা স্কাউন্ডার, ভয় পেয়ে গেছে। স্পাইনলেস ক্রিমিনাল, বছরের পর বছর ধরে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আর তুমি অসহ্য বোকা। যা যা বললে নিজেই জানো, তুমি নিজেই জানো। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না।